বনী ইসরায়েলের এক শক্তিশালী ও সাহসী যুবকের নাম ছিল আকিল বিন সুলাইমান। সে একদমই সচ্ছল ছিল না, খুবই সাধারণভাবে সে জীবনযাপন করত। তার এক চাচা ছিল যার নাম ছিল আমিল। সে ছিল বিরাট ধনী ব্যক্তি, তার ছিল অনেক ধন সম্পদ, কিন্তু সে তার ভাইয়ের ছেলেকে কিছুই দিত না। নিজের আরাম আয়েশ ও সম্পদ বৃদ্ধি ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। যদিও সে বনী ইসরায়েলের বংশের লোক, কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের প্রতি সে একনিষ্ঠ আস্থাবান ছিল না। তবে হজরত মুসা আলাইহিসসালামের বিরুদ্ধবাদীদের সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না। সে নিরিবিলি জীবন যাপন করতে পছন্দ করত। তার কোনো ছেলে মেয়ে ছিল না, তাই ভাতিজা তাকে হত্যা করে তার সমুদয় সম্পত্তির মালিক হবার পরিকল্পনা করল। অনেকদিন ধরে সুযোগ সন্ধানের পরে একদিন সে তার চাচা আমিলকে হত্যা করে রাতের অন্ধকারে তার লাশ শহরের বাইরে নিয়ে ফেলে আসলো। তারপর সে তার সমুদয় সম্পত্তির মালিক হিসেবে চাচার বাড়িতে গিয়ে উঠল। আমিলের হত্যাকাণ্ড যেন অন্য মানুষের উপর বর্তায়, সেজন্য সে তার চাচার হত্যাকারীর অনুসন্ধানের ভান করে প্রতিবেশীদেরকে দোষারোপ করতে আরম্ভ করল। সাধারণ মানুষজন তার সম্মুখে কথা বলার সাহস পেল না, যেহেতু এখন সে অনেক ধন সম্পদের মালিক এবং তার শক্তি সামর্থ্য বিরাট। নীরবে তার অনুযোগ ও অত্যাচার সহ্য করে যেতে লাগলো। একদা একদল লোক এসে হজরত মুসা আলাইহিসসালামের নিকট আরজ করল, হুজুর, আমরা আকিলের অত্যাচারে জর্জরিত, অতএব আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করে আমিলের হত্যাকারীকে বের করে দিন। হজরত মুসা আলাইহিসসালাম দেশের মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে জানিয়ে দিলেন যে ভালো দেখে একটা গরু কোরবানি দিয়ে তার জিহ্বা দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে সে জীবিত হয়ে তার হত্যাকারীর নাম প্রকাশ করে দিবে। হজরত মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলদের নিকট এ কথা জানালেন। বনী ইসরায়েলরা বলল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করে গরু কুরবানির কথা বলো? না হলে এই গরু কুরবানির সঙ্গে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের সম্পর্ক কি? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে ঠাট্টা বিদ্রুপের ন্যায় গর্হিত কাজ থেকে রক্ষা করুন। তখন বনী ইসরায়েলরা বলল, তবে তোমার প্রভুর নিকট থেকে জেনে নাও গরুটি কোন বয়সের হওয়া চাই, তার রং কেমন, এটি কোনো কাজে খাটানো গরু কিনা। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকট জেনে নিয়ে বললেন, কোরবানির গরুটি বাচ্চা নয়, বৃদ্ধ নয়, এমন বয়সের হতে হবে, রং হলুদ ধরনের, দর্শক যেন দেখে তৃপ্তি লাভ করতে পারে, এবং গরুটি দিয়ে কোনো চাষাবাদ বা ক্ষেতের কোনো কাজ করানো হয়নি। বনী ইসরায়েলেরা বলল, এবার ঠিকভাবে বুঝেছি, আমরা এ ধরনের গরু সংগ্রহ করতে পারবো এবং অতি সত্বর এটি কুরবানি করে দিব। এরপর তারা বিভিন্ন এলাকায় গরুর সন্ধান করতে লেগে গেল। বেশ কিছুদিন ধরে তারা হন্য হয়ে এমন গরু খোঁজ করল, কিন্তু উক্ত গুণসম্পন্ন গরু তারা সংগ্রহ করতে সক্ষম হলো না। তখন তারা হজরত মুসা আলাইহিসসালামের নিকট এসে বলল, হে আল্লাহর নবী, এমন গরু কোথায় পাওয়া যাবে এটা যদি আমাদের বলে না দেন, তবে ওটা আমরা আদৌ সংগ্রহ করতে পারবো না। হজরত মুসা আলাইহিসসালাম তখন হজরত জিব্রাইলের নিকট গরু অনুসন্ধানের ব্যাপারে জিজ্ঞেস করায় জিব্রাইল বললেন, বনী ইসরায়েলের একজন নেককার ব্যক্তি মৃত্যুর পূর্বে তার ছেলের ভবিষ্যতের উপকারের উদ্দেশ্যে একটি বাছুর গরু আল্লাহর নামে বনে ছেড়ে দেয়। কয়েক বছর পর ছেলেটি বড় হলো। তাদের সংসার ছিল অভাব অনটনের। তাই একদিন তার মা তার ছেলেকে ডেকে বলল, বাবা তোমার ভবিষ্যৎ উপকারের নিয়তে আল্লাহর নামে একটি গরু ছেড়ে দিয়ে গিয়েছিলেন। তুমি এখন বনে গিয়ে দেখো গরুটি ধরে আনতে পারো কিনা। যদি ধরে আনতে পারো, আমাদের অভাবের সংসারে বিরাট উপকার হবে। ওটা আমরা বিক্রি করে যে টাকা পাবো তার অর্ধেক গরিবদেরকে দান করব, আর বাকি অর্ধেক দ্বারা আমাদের সংসার পরিচালনা করব। ছেলেটি তখন তার মায়ের কথা অনুসারে একদিন বনের মাঝে গিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করল। আল্লাহ তাআলা তখন এতিম বাচ্চার প্রার্থনা মঞ্জুর করে গরুটি তার নিকট হাজির করে দিলেন। ছেলেটি তখন গরুর গলায় রশি লাগিয়ে বাড়ির দিকে রওনা হলো।
পথিমধ্যে শয়তান গরুটি তাড়িয়ে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করল। ছেলের মায়ের দোয়ার বরকতে তা ব্যর্থ হলো এবং ছেলেটি গরু নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে গেল। গরু দেখে তার মা অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করল। অতঃপর মহিলা তার ছেলেকে বলল, বাবা, গরুটি নিয়ে বাজারে যাও। ছেলে বলল, দাম কত পেলে গরুটি আমি বিক্রি করব মা? মা বলল, 3টি সোনার মোহর এর দাম হলে তুমি গরুটি বিক্রি করে ফেলো। ছেলে তখন গরু নিয়ে বাজারে চলে গেল। আল্লাহর হুকুমে একজন ফেরেশতা মানুষের রূপে সেখানে এসে ছেলের নিকট গরুর দাম জিজ্ঞেস করল। তখন ছেলেটি বলল, 3টি স্বর্ণমোহর এর দাম হলে আমি গরুটি বিক্রি করব। তখন ফেরেশতা বলল, আমি এর দাম 6টি স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলাম। ছেলেটি বলল, আমার মা আমাকে 3টি স্বর্ণমুদ্রার বদলে বিক্রয় করতে বলেছেন। তখন লোকটি বলল, তোমার মায়ের নিকট জিজ্ঞেস করে এসো 6টি স্বর্ণমুদ্রায় তিনি তা বিক্রি করতে চান কিনা। ছেলেটি তখন দৌড়ে এসে তার মায়ের নিকট ঘটনাটি বলল। তার মা খুশি হয়ে বলল, বাবা, সবই আল্লাহ তাআলার রহমত, এর দাম এত হবে তা আমি কখনোই ভাবিনি। অতএব যদি লোকটি স্বইচ্ছায় এত দাম দিয়ে গরুটি নিতে চায় তাতে তুমি রাজি হয়ে গরুটি দিয়ে দাও। ছেলে খবর নিয়ে বাজারে এসে লোকটিকে তার মায়ের মন্তব্য জানালো। তখন লোকটি বলল, না, এর দাম আমি আরও অধিক মোহর দিতে চাই। এবার তোমার মাকে পুনরায় জিজ্ঞেস করে আসো। ছেলেটি তার মায়ের নিকট এসে লোকটির দ্বিতীয়বারের কথাগুলো বলল। ছেলের মা সব কিছু শুনে বলল, বাবা, এ কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই সে আল্লাহ তাআলার ফেরেশতা। অতএব তুমি এবার তাকে গিয়ে বলো, আপনি যে দাম সাব্যস্ত করে দিবেন সে দামেই আমরা রাজি থাকব। ছেলেটি তৎক্ষণাৎ লোকের নিকট গিয়ে তার মায়ের শেখানো কথাগুলো বলল। তখন লোকটি বলল, বাচাদন, গরুটি আরও 2 দিন পর বিক্রি করো। হজরত মুসা আলাইহিস সালাম 2-1 দিন পর পর্যাপ্ত দাম দিয়ে গরুটি নিয়ে যাবেন। একটি গরু কুরবানি করার জন্য বনি ইসরায়েলের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ দিয়েছেন, একমাত্র এই গরুটি সেই কুরবানির যোগ্য, অতএব এটাকে বাড়িতে নিয়ে যাও। ছেলেটি তখন লোকটির কথা অনুসারে গরুটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো। 2 দিন পর হজরত মুসা আলাইহিস সালাম অনুসন্ধান করতে করতে সেখানে এসে পৌঁছালেন। গরুটি দেখা মাত্রই তার পছন্দ হলো। আল্লাহ তাআলার বর্ণিত সকল সিফত গরুটির মধ্যে তিনি দেখতে পেলেন। তখন তিনি গরুটির দাম জিজ্ঞেস করলেন। ছেলের মা তখন বলল, হে আল্লাহর নবী, আপনার যা ইচ্ছা দাম দিন, আমরা তাতেই খুশি হয়ে আপনাকে গরুটি দিয়ে দিব। তখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে হুকুম করলেন, এর চামড়ায় যতগুলো স্বর্ণমুদ্রা ধরে বলে তোমরা মনে করো সেই পরিমাণ স্বর্ণমুদ্রা এই বৃদ্ধ মহিলাকে দিয়ে দাও। এটি কোনো সাধারণ গরু নয়, এটা আল্লাহ তাআলার আমলে প্রতিপালিত হয়েছে, অতএব এর দাম অনেক বেশি। তখন বনি ইসরায়েলের লোকেরা অনুমান করে 3 ঝুড়ি স্বর্ণমুদ্রা বৃদ্ধকে দিয়ে গরুটি নিয়ে নিল। অতঃপর তারা নবীর উপস্থিতিতে গরুটি জবে করল এবং তার জিহ্বা কেটে মৃত আমিলের শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে বলে উঠল, হে জনগণ, তোমরা সাক্ষী থেকো, আমাকে অন্য কোনো লোক হত্যা করেনি। আমার ভাতিজা আকিল আমার ধন সম্পদ আত্মসাৎ করার জন্য আমাকে হত্যা করেছে। মহান আল্লাহ তাআলা যেন তার বিচার করেন। এই কথা বলে সে পুনরায় মৃত অবস্থায় পড়ে গেল। সকল মানুষ আমিলের কথা শুনল। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম আকিলকে হত্যা করে সকল ধন সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করার হুকুম দিলেন। জনসাধারণ তখন হজরত মুসা আলাইহিস সালামের আদেশ অনুসারে আকিলকে ধরে হত্যা করল। অতঃপর তার সকল ধন সম্পদ গরিবদের মাঝে এবং যাদের প্রতি আকিল জুলুম অত্যাচার করেছিল তাদের মধ্যে বিতরণ করে দিল।